has come, so full of charm. Start holo power game, Shake Shack Bomb. Nix has come, so full of charm. Start holo power game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়ায় হয়েছে গেল। যে সব পারে। অনেক কাল বাদে গাছের তলায় বইয়া ঘাসে পা ছড়াইয়া লুচি আর আলুর দম খাইতাছি। এই পিকনিকে না আইলে এমন আনন্দ আর কপালে জোটে না। আমাদের পিকনিক স্পটটাও কিন্তু দারুণ পাওয়া গেছে। এমন একটা পুরনো বাগান বাড়ি, এত গাছপালা, দেখি বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। আরে ডুগডুগির মামাই ঠিক কইরা দিছে এই বাগান বাড়ি। কইল তো কোন নবাবের আছিল এইটা। আমার তো বিশ্বাসই হয় না, নবাবী আমলের বাগান বাড়ি এত সস্তায় কেউ ভাড়া দিব? ওনার সঙ্গে হয়তো এদের ফ্যামিলির যোগাযোগ আছে, তাই সস্তায় দিয়েছে। নবাবের ফ্যামিলির লগে বন্ধুত্ব ওই ডুগডুগির কাঠির মাথায় আলুর দম মামার। কি জান নাম লোকটার? গুলটে বাবু, গুলটে গুহ। গুলটে না 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 না, হইতেই পারে না। নবাব বাড়ির লোকজনের খাইয়া দাইয়া কাম নাই, এই গুলটে মুলটে রে পাত্তা দিব। কিছু বলছেন নাকি স্যার? মানে আপনার কথাই হইতাছিল, মানে উচ্চ শ্রেণীর প্রশংসা হইতাছিল। আপনি একখান ঐতিহাসিক জায়গা কেমন কইরা জোগাড় কইরা দিছেন, এর তুলনা নাই। নবাবের বাগান বাড়ি স্যার 1857 পলাশী যুদ্ধের পর। পলাশীর যুদ্ধ তো 1757-তে হয়েছিল। ওই একই হলো স্যার, 7টা 8 হয়ে গেছে। সেই ভয়ঙ্কর যুদ্ধের পর নবাবরা এই বাগান বাড়িতে ইংরেজদের সঙ্গে বসে কত মিটিং করেছে, সঙ্গে ইটিং। আচ্ছা, এখন তো আর লোকজন থাকে না, তাহলে মালিকানা মানে বর্তমানের মালিক কে? নবাবের একমাত্র নাতির একমাত্র নাতনির বড় মেয়ের ছোট ছেলে আমার সঙ্গে একই স্কুলে পড়তো। ওই মালিক এই বাগান বাড়ির দারুণ ম্যাজিক দেখায় স্যার। নবাবের উত্তরাধিকারী ম্যাজিশিয়ান, হায় রে কপাল। আপনাদের কোনো কিছুর দরকার হলে বসন্তকে বলবেন, ও এখানেই থাকে, কেয়ারটেকার, খুব ভালো লোক। এই বসন্ত। বলেন গুলটে বাবু। হেড স্যার আর ম্যাডাম যখন যা চাইবেন যেন 2 মিনিটের মধ্যে চলে আসে, বুঝেছিস? আপনি কোনো চিন্তা করবেন না, ওনাদের মুখ থেকে কথা একেবারে মাটিতে পড়বার আগে আমি লুফে নেব। লেকচার তো শিখেছি 16 আনা। রান্না বান্না কদ্দূর? রান্নার ঠাকুর সবটা সেরে এনেছে, চাটনিটা নামলেই খেতে দিয়ে দেবো সকলকে। ভেরি গুড, যা কেটে পড়। আমার একটু জিরাইয়া লইতে হইব, মানে এত ভোরে উঠছি, একটু দিবা নিদ্রা না দিলে। উপরতলায় 1 ক্লাস ঘর আছে স্যার, দাঁড়ান আমি সব ঠিকঠাক করে আসছি। ম্যাম, ওদিকে কি সুন্দর একটা ফোয়ারা, দেখবেন চলুন। শুধু ফোয়ারা কি দেখছো? এখানে যা যা আছে দেখে শেষ করতে পারবে না। দেখো দেখো, সি সি। ও গুলটে মামা, কোথায় যাচ্ছো? ওই হেড স্যারের শোবার ঘরের ব্যবস্থা করতে। ম্যাম, ওই ফোয়ারাটায় মুখ ধোয়া যাবে? আমি বললাম লুচিকে একটু ফোয়ারার জলে কুলকুচি করি, নিমকিটা বারণ করলো। ঠিকই তো বলেছে, ফোয়ারার জলে কেউ মুখ ধোয়? ফোয়ারার জলে কুলকুচি করবা? আগের জন্মে নবাব ছিলা নাকি শাহেনশাহ? ম্যাম, আমরা মেমরি গেম কখন খেলবো? খেলবো নিমকি, একটু বাদেই খেলবো। তোমরা ওদিকটা ঘুরে এসো, আমি আসছি। ওকে ম্যাম। ওকে ম্যাম। এই ঘরটা, এই সামনের ঘরটাই হেড স্যারের জন্য ফিট করতে হবে।
দরজা তো খোলাই আছে মনে হচ্ছে। বসন্তকে তো বলেছি সব পরিষ্কার করে রাখতে। আরে কান্নার আওয়াজ না, এখানে কাঁদে কে? বাচ্চারা তো সব বাইরে, দেখি তো। আরে এ ঘরে দেখছি সারি সারি বোতল। কি আছে বোতলে? আওয়াজগুলো তো বোতলগুলি থেকেই আসছে মনে হচ্ছে। দেখি তো বোতলগুলোর মধ্যে কি আছে। ছাড়ো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, মারাদোনা। মারাদোনা বললি কেন? মারাদোনা কি সাহিত্যিক? মনে করে একজন লেখকের নাম বলো টুকি। মারাদোনা তো ফুটবলার। মারাদোনা তো বই লিখেছে ম্যাম, ওনার আত্মজীবনী তো হট কেক। আসলে ম্যাম ও ফুটবল ভালোবাসে তো তাই। গুলটে বাবু সে কখন গেছে? অহনো পাত্তা নাই। এখন বিশ্রামের ঘর খুঁজা পাইতে এত টাইম লাগানোর তো কথা না। আমার আবার ঘুম পাইতেছে। সত্যি তো অনেকক্ষণ গেছেন উনি, এত সময় লাগছে কেন? মোয়া খাবে নাকি খোকা কুকুরা? চিড়ের মোয়া এনেছি, ঘিয়ে ভাজা। আমার এখন ইচ্ছে করছে না। মিষ্টি খেতে আর ভাল লাগছে না। মাংস কখন হবে কাকু? আমি তো মাংসের জন্য পেটটা খালি করে রেখেছি। এক্ষুনি হয়ে যাবে বাবারা। স্যার একটু চা দেবো নাকি? না না, চা খাইলে ঘুমটা চলে যাইব। আমি দেখি গুলটে বাবু কই গেল। ম্যাম সাহেব একটু লেবু চা খাবেন নাকি? নো থ্যাঙ্কস, চলো আমরা খেলা শুরু করি। শেষ কে বলেছিল? সুনীল গঙ্গোপাধ্যায়। বলো নিমকি, এবার তুমি বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সুকুমার রায়। কেমন ডুক? এবার তোমার পালা। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সুকুমার রায়। সর্বনাশ হয়েছে, মহা সর্বনাশ। কি হয়েছে স্যার? আপনি হাঁপাচ্ছেন কেন? আরে গোটা বাড়ি তন্ন তন্ন কইরা খুঁজলাম, গুলটে বাবুর কোনো পাত্তা নাই। লোকটা ভ্যানেই চইয়া গেছে। ও গুলটে মামা, তুমি কোথায় চলে গেলে? ও মামা, তুমি না থাকলে আমাদের উল্টো পাল্টা নতুন নতুন বুদ্ধি আর কি যোগান দেবে? আরে তোরা চুপ করবি, একেই মাথা কাম করতেছে না। তার উপর তগ কান্দনি শুননা কারে খুঁজতে কারে দেহুম ঠিক নাই। কান্না থামছে না স্যার, বুক পেতে যাচ্ছে। টুকটুকি চুপ করো। কেন এত ভাবছো? তোমাদের মামার কিচ্ছু হবে না। এই নিমকি, চলো ওদিকটা দেখি। দিনে দুপুরে একখান লোক ভ্যানিশ হইয়া গেল, এটা কি ম্যাজিক? তুমি তারে উপরে আইতে দেখো নাই? আমি তো রান্না বান্না সামলাচ্ছি বাবু, ঠাকুরের পেছনে সেই সকাল থেকে লেগে রয়েছি। আপনাদের তো সময় মতো খেতে দিতে হবে নাকি? আর খাওয়া, আজকে খাওয়া মাথায় উঠছে। বাগান বাড়ি জোগাড় কইরা দিলেন লোকটা, আর সেই লোকটাইও দাও। আমি বরং নিচটা একটু দেখে আসি ছাড়। যাও যাও, খারাইয়া থাকো না। খুঁজা না পাইলে পুলিশ ডাকতে হইব। চুপি চুপি আয় ডগি, গুলটে মামাকে খুঁজে পেতেই হবে। তাড়াতাড়ি চল,
এত বোতল কিসের রে ঘরে? নবাবদের আচারে শিশি মনে হচ্ছে। চল তো ঢাকনা খুলে দেখি। হ্যাঁ চল। কে? ছাড়ো 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 আমাদের। বড্ড কৌতূহল তাই না? এখন থাক এখানে বোতল বন্দি হয়ে। এদিকটা দেখলেন স্যার? কোনো দিক বাকি নাই, লোকটা কর্পূরের মতো উইব্বা গেছে। বাড়িটাও এত বড়, তাড়াতাড়ি এদিক থেকে ওদিকে যাওয়াও মুশকিল। আমরা তো উপরতলাটা ভালো করেই দেখলাম। ম্যাম ম্যাম, ডুগডুগিকে পাচ্ছি না। হোয়াট? প্রথমে নিরুদ্দেশ হইল মামা, অহন ভাইগনা রাও নিরুদ্দেশ। তুমি ভালো করে খুঁজেছো ওদের? ওপর নিচ সব তন্ন তন্ন করে খুঁজেছি ম্যাম, ডুগডুগি কোথাও নেই। আমার কিন্তু এবার ভয় করছে স্যার। পিকনিক করতে এসে তিনজন হারিয়ে গেল। ডুগডুগির বাবা মাকে কি জবাব দেবো আমরা? আরে বসন্তটা গেল কই? আমায় অহনি পুলিশে খবর দিতে হইব। লোকাল থানাটা আপনি চেনেন স্যার? বসন্ত তো চিনবো, ঘরে জিগাইলেই কইয়া দিব। আমি চলি। আপনার রেস্টও হলো না, দুপুরের খাওয়াও। আর খাওয়া? এইটা নবাবের বাড়ি না নোটোরিয়াস প্লেস? অহন এইটাই চিন্তা হইতাছে। ম্যাম, ডুগডুগির মামা, আই মিন গুলটে মামা, হেড স্যারের জন্য এ বাড়ির ওপরতলায় ঘরের ব্যবস্থা করতে এসেছিলেন, তারপর আর ফেরেননি, তাই তো? ঠিক তাই। ওনাকে খুঁজতে প্রথম কে গিয়েছিলেন? হেড স্যার। উনি তো আমাদের প্রথম খবরটা দিলেন। গুলটে মামাকে কেউ অ্যাটাক করে থাকলে উনি এখানে আহত হয়ে পড়ে থাকতেন, রাইট? কেউ যদি কিডন্যাপ করতে চাইতো তাহলে তো ওনাকে বাড়ি থেকে বা রাস্তা থেকে কিডন্যাপ করতে পারতো, ছুটে ছুটে পিকনিক স্পটে আসতো না। তুমি একদম ঠিক বলছো নিমকি। ডুগডুগিকেও আমরা কোথাও পড়ে থাকতে দেখিনি, বা ওদের কেউ কিডন্যাপও করেছে এ কথা বলা যাবে না, তাই তো? ঠিক তাই। তাহলে ওরা গেল কোথায়? কোনো গুপ্ত জায়গা নেই তো এই বাড়িতে? নবাবী আমলে গুমঘর বলা হতো যেগুলোকে, মানে যে ঘরে কাউকে জীবন্ত বা মৃত অবস্থায় আটকে রাখা হতো, তেমন কোনো ঘরের চিহ্ন কিন্তু এ বাড়িতে নেই। আমি দেখেছি ভালো করে ম্যাম। উফ, ভাবতে পারছি না নিমকি। এটা কোনো মানুষের কাজ বলে আমার মনে হচ্ছে না ম্যাম, এর পেছনে অন্য কিছু আছে। হ্যাঁ, দক্ষিণের দিকের ঘরটায় ঢুকেছিলেন গুলটে মামা, তারপর থেকে তিনি উধাও। ঘরে ঢুকলেন আর ফিরলেন না। তবে কি ওই ঘরেই রহস্য? দক্ষিণ দিকের ঘরটায় কি আছে? কেন উধাও হলেন গুলটে মামা? একবার ভালো করে দেখি তো ঘরটাকে। বাচ্চা ভূতের দল, কেঁদে কোনো লাভ নেই। এখান থেকে কেউ তোদের বার করতে পারবে না, মুক্তিও দিতে পারবে না কেউ। এই আদ্যিকালের সাহেব ভূতের পাল্লায় পড়েছিস তোরা। বছরের পর বছর থাকবি বোতলবন্দি হয়ে। নবাবদের অত্যাচার থেকে যেমন আমি মুক্তি পাইনি, তেমনি আমার হাত থেকেও তোদের মুক্তি নেই। মুক্তি? বলেছি না কাঁদলে কোনো লাভ নেই। কান্না শুনে কেউ আসবে না। যারা এসেছিল তাদের দশাও হয়েছে তোদের মতো বন্দি, এই বোতল বন্দি। কি সর্বনাশ! এ তো মনে হচ্ছে কোনো অশরীরী। যতটুকু চেনা যাচ্ছে, গলার আওয়াজ শোনা যাচ্ছে, এ তো ভীষণ চেনা লোকের। তবে কি? না না, আমাকে গিয়ে দেখতে হবে। ওই ঘরটায় একবার ঢুকতেই হবে আমাকে, দেখতে হবে ভালো করে। তিনজন এই বাড়ি থেকে ভ্যানিশ হয়ে গেছে। এটা একটা হাস্যকর ব্যাপার। একজন পুলিশ অফিসার হিসেবে এটা আমার কাছে কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।
যা একেবারে প্ল্যানফুলি করা হয়েছে। ওগো পাওয়া যাইব তো? বললাম তো, আমি আপ্রাণ চেষ্টা করছি। আশেপাশে আমার ফোর্স তল্লাশি শুরু করেছে। অপরাধী ধরা পড়বেই। আমরা খুব টেনশনে আছি অফিসার। পিকনিক করতে এসে এমন কাণ্ড হবে। এখানে আমি সবাইকে জেরা করে যা জানবার জেনে নিয়েছি। তবে বসন্ত আর এই যে তোমাকে, কি নাম জানো তোমার? বাবু জগা। হ্যাঁ জগা। জগা, তোমাদের দুজনকে দরকার হলে আমি একবার থানায় ডাকবো। আমি কিছু করিনি বাবু, বিশ্বাস করেন। আমি তো রান্না করে খাই, রান্নার ঠাকুর। এই পশ্চিম পাড়াতেই থাকি। কি করেছো কি করনি সেটা তদন্ত হলেই প্রমাণ হবে। আমরা ছাপোষা মানুষ বাবু, এইসব লেখাপড়া জানা বাবুদের ক্ষতি করতে কেন যাব বলেন? আমায় ছেড়ে দেন বাবু, আমি আর এই বাড়িতে রান্নার কাজে আসবো না। আপনি মিচে মিচিয়ে আমাদের সন্দেহ করছেন বাবু। চুপ, একটা কথা বলবে না। আমি না বলা পর্যন্ত এ বাড়ি ছেড়ে কেউ এক পা বাইরে যাবে না। আমি এখন আসছি স্যার। আশা করি সন্ধ্যের মধ্যে আপনাদের একটা খবর দিতে পারবো। চলি। ঠিক আছে অফিসার, অনেক ধন্যবাদ। সবাই এদিকে ব্যস্ত, আমি এই ফাঁকে যাই, ওই ঘরটা একবার দেখে আসি। আরে বোতল বন্দি এতগুলো বাচ্চা ভূত! আমাকে নিক্স হতে হবে এক্ষুনি। আমাকে ওদের মুক্তি দিতে হবে। ওই তো গুলটে মামা, ডুগি, ওরাও বোতল বন্দি হয়ে আছে। বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আগে গুলটে মামা আর ডুগডুগিকে বার করি এখান থেকে, তারপর দেখছি বাকিদের। ছেড়ে দাও। খবরদার খবরদার, বোতলে হাত দেবে না। ওরা সব আমার হাতে বন্দী। তুমি কে? তুমি বসন্ত সেজে এতক্ষণ বাইরে ছিলে? কে তুমি? আমি সাহেব ভূত, বসন্তের ছদ্মবেশে এই বাড়িতে থাকি। একদিন নবাবদের অত্যাচারে শেষ হয়েছিলাম আমি। কি চাও তুমি? প্রতিশোধ নিতে চাই। ওরা ওই অত্যাচারী নবাবরা আমার জীবন নিয়েছে, মুক্তি দেয়নি আমায়। যুদ্ধে হেরে গিয়ে সৈনিক হিসেবে ধরা পড়েছিলাম ওদের হাতে। নবাবী আমলের এই বাচ্চা ভূতগুলো ঘুরে বেড়াতো একদিন এই বাড়িতে। আমি ওদের বোতলবন্দি করেছি। ওরা কি অপরাধ করেছে? ওরা হলো নবাবের বংশধর, এটাই ওদের অপরাধ। ওরা নবাবদের পরিবারের বাচ্চা। গুলটে মামা আর ডুগডুগি তো নবাবদের পরিবারের কেউ নয়। ওদের ছেড়ে দাও। ওরা কি দোষ করেছে? দোষ করেনি, কৌতূহল দেখিয়েছে। আমার কাজে যে অকারণে কৌতূহল দেখায় তাকে আমি ছাড়ি না, তোমাকেও ছাড়বো না। এবার দেখো আমার খেলা। আমায় ছেড়ে দাও। আমার দেওয়ালে ঝুলিয়ে রেখো না। তুমি মুক্তি চাও? মুক্তি পেলে চলে যাবে তো এখান থেকে? যাবো, চলে যাবো এখান থেকে। তবে যাও, আমি তোমায় মুক্তি দিলাম। এবার মুক্তি দিতে হবে বাকিদের, হাতে আর সময় নেই।
সব পারে। ব্যাস, আমার এখানকার কাজ শেষ। ওরে ওরে বাবা রে, মরে গেলাম রে। ও বাবা, এতক্ষণে দম নিতে পারছি? কি কষ্ট! আমি তো বুঝতে পারছি না আপনারা এতক্ষণ ছিলেন কোথায়। আর ওই কেয়ারটেকার বসন্তর বিকেল থেকে কোনো ট্রেস নেই। ওটা ভূত স্যার, ভূত। বসন্ত একটা সাহেবের ভূত, ওই তো আমাদের আটকে রেখেছিল। বোতলে আটকে রেখেছিল স্যার। খুব কষ্ট হচ্ছে স্যার। এটা ভুতুরে বাড়ি স্যার, ভুতুরে বাড়ি। ভুতুইরা বাড়ি পিকনিকের লজ্ঞা ঠিক করছিলেন তো আপনি, অহন বোঝেন? ভুল হয়ে গেছে স্যার, মস্ত বড় ভুল হয়ে গেছে। নবাবের রিলেটিভের বন্ধু হয়ে সাহেবের খপ্পরে পড়েছিলাম স্যার। অদ্ভুত কাণ্ড। আমি তো ভাবতেই পারছি না এসব ভূতের কারসাজি। আর সত্যি যদি ভুতুরে কাণ্ডই হয়, তবে সেই ভূত তাড়ালো কে? হ্যাঁ, ভূত তারাই লোকে। ভূত ভাগালাম কিভাবে তা তো তোমরা দেখতেই পেলে। তবে কে ভূত ভাগালো তা কিন্তু ভুলেও কাউকে বলো না, তাহলে কিন্তু ধরা পড়ে যাব। কি তাই না?